আসসালামু আলাইকুম, আমার নাম রেসাত মাহমুদ। আজকে আমি আপনার সাথে আছি একটা ইংলিশ ক্লাস নিয়ে। ক্লাসটা শুরু করব এখনই মাত্র। শুরু করার আগে কাইন্ডলি একটু সবাই বলে দিবেন যে কে কে আমার কথা শোনা যাচ্ছে কিনা স্পষ্টভাবে এবং আমাকে দেখা যাচ্ছে কিনা স্পষ্টভাবে। হ্যাঁ, আজকের ইংলিশ ক্লাসটা আমরা আলোচনা করব খুব একটা ক্রিটিক্যাল সাবজেক্ট নিয়ে। আমরা সাধারণত ধরে থাকি এইচএসসিতে বা এসএসসিতে খুব একটা কঠিন সাবজেক্ট ন্যারেশন। আমরা আজকে আলোচনা করবো ন্যারেশন নিয়ে আলোচনা করবো। সো আজকে যে ক্লাসটা আমি বললাম ন্যারেশন নিয়ে। আচ্ছা, ইংলিশে ন্যারেশন জিনিসটা কেন আসছে আমরা আগে এই কনসেপ্টটা বুঝি। ন্যারেশন জিনিসটা আসলে হলো আমরা কোনো কথা আরেকজনকে বলা। সোজা হিসাবে সাপোজ আমি কোনো কথা তোমাদেরকে বলছি, আমার কথা কি যদি তোমরা অন্য কাউকে বলো, সেটাই হচ্ছে ন্যারেশন বা ন্যারেশনের মূল ভিত্তি, যেটাকে আমরা বলবো ন্যারেশন, স্পিচ বা উক্তি। যেমন এখানে আমরা দেখি এই যে আমাদের লাল রঙের যে লোকটি আছে এর নাম হচ্ছে হাবলু। হাবলু কি বলছে আমরা একটু দেখি। আই অ্যাম ভেরি সিক, আই ওয়ন্ট গো টু স্কুল। হাবলু জরিনাকে বলছে, জরিনা আমাদের ব্লু কালারে, হাবলু জরিনাকে বলছে আই অ্যাম ভেরি সিক, আই ওয়ন্ট গো টু স্কুল। সো জরিনাকে বলছে হাবলু যে আমি অনেক অসুস্থ, আমি স্কুলে যাব না। সেই জরিনা হয়তো বা কিছুক্ষণ পরে স্কুলে গেল। স্কুলে যে টিচার জরিনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা জরিনা, হাবলু কোথায়? তোমার খুব ক্লোজ ফ্রেন্ড হাবলু, সে কোথায়? তখন জরিনা কি বললো? হাবলু যে কথাটি বলেছে সেই কথাটি কিন্তু জরিনা টিচারকে বলছে। কিভাবে বলছে সেটাই আমাদের দেখার বিষয়। হাবলু said that he was very sick and added that he wouldn't go to school. এখানে হচ্ছে আমাদের ন্যারেশনের মূল ভিত্তিটা। ন্যারেশন জিনিসটা হলো একজনের বক্তা বা বক্তৃত্ব বা স্পিচ বা উক্তি যদি আমরা আরেকজনের কাছে উপস্থিত করতে চাই, তাহলে কীভাবে উপস্থিত করব, সেটাই হচ্ছে ন্যারেশন। আর ন্যারেশন আমাদের যদি শুনতে হয় বা বুঝতে হয় বা ন্যারেশন সম্বন্ধে আমাদের ক্লিয়ার কনসেপ্ট যদি থাকতে হয়, তাহলে কিন্তু আমাদের খুব রুলস এবং রেগুলেশন থেকে আমাদের সবচেয়ে আইডিয়া থাকবে কনসেপচুয়াল আইডিয়াটা, সেন্স, আমাদের কমন সেন্সটা খুব ব্যবহার করতে হবে। যেমন আমরা সাধারণত কথা বলার ক্ষেত্রে, বাংলায় কথা বলার ক্ষেত্রে আমরা যেভাবে একজনের কথা আরেকজনের কাছে উপস্থাপন করি, ইংলিশে কিন্তু ন্যারেশনটা পুরোপুরি তাই। সো তুমি যদি ট্রান্সলেশন করতে পারো, হালকা ট্রান্সলেশন করতে পারো এবং যে তুমি যদি কমন সেন্স ইউজ করতে পারো, তাহলে অবভিয়াসলি সবসময় তোমার ন্যারেশনে কোনো রকমের কোনো সমস্যা হওয়ার কথা না। আজকে আমরা সেদিকটায় যাব এবং সাথে কিছু রুলস এবং রেগুলেশন হালকা একটু পড়ে নিব, যাতে আমাদের ন্যারেশনে কোনো সমস্যা না হয়। সো আমরা দেখি এখানে কি হয়েছে। এখানে যে আমার উক্তিতে আছে, আমার এখানে যে উক্তিতে আছে, হাবলু কিভাবে বলেছে আই অ্যাম ভেরি সিক। আমার এখানে হাবলু বলছে আমি খুবই অসুস্থ, সাথে বলেছে আই ওয়ন্ট বা আই উইল নট গো টু স্কুল। জেরিনা এই হাবলুর কথাটি টিচারের কাছে কিভাবে বলেছে আমরা একটু দেখি। হাবলু সেড, হাবলু বলেছে দ্যাট হি ওয়াজ ভেরি সিক, হাবলু অনেক অসুস্থ ছিল। অ্যান্ড অ্যাডেড দ্যাট, এবং তার সাথে আরও বলেছে হি উডেন্ট গো টু স্কুল, সে স্কুলে আসবে না। সো এখানে আমার কি হবে, এখানে যেটা বলেছে আমার হাবলু, জরিনা যখন হাবলুর কথা টিচারকে বলছে তা কিন্তু পুরোভাবে পরিবর্তন হয়ে গেছে। তোমরা হ্যাঁ, মন্দিরা ব্যানার্জি, ঠিক আছে, তাহলে আমরা চলে যাই, একটু সামনে আগায় যাই। এখন আমার ফার্স্টে যে বলতে হবে, ফার্স্টে আমার এখানে দেখতে হবে, আমরা বেসিক্যালি ন্যারেশনের মধ্যে দুটো জিনিস করি, দুটোকে একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ। হোয়াট ইজ ডিরেক্ট স্পিচ? এই যে জিনিসটা হাবলু যে কথাটা বলতেছে, এটা হচ্ছে আমার ডিরেক্ট স্পিচ। এটা হচ্ছে আমার একদম সরাসরিভাবে বলতেছে, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। এটাকে আমার পরিবর্তন করতে হয় কিসে? ইনডিরেক্ট স্পিচে। সো এটা হচ্ছে আমার বেসিক্যালি ডিরেক্ট স্পিচ, আর এটা হচ্ছে আমার ইনডিরেক্ট। এখন ডিরেক্ট স্পিচ ইনডিরেক্ট স্পিচ কেন? খুবই সাধারণ। এখানে যদি সরাসরি বলছে তাই ডিরেক্ট স্পিচ, আর এখানে যেহেতু আমার আরেকজনকে ভায়া হয়ে বলছে, সো আমার এখানে এই জন্য এটা ইনডিরেক্ট স্পিচ। এখন ডিরেক্ট স্পিচে আমরা সাধারণত কি পেয়ে থাকি দেখি, চল। ডিরেক্ট স্পিচে থাকে ফার্স্টে আমরা কি করি, ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচে আমাদের কি থাকে? ডিরেক্ট স্পিচে আমরা সাধারণত যে স্ট্রাকচারটা দেখি, ফার্স্টে কি থাকে? স্পিকার থাকে, মানে যে বলছে। তারপর কি থাকে দেখেন, তারপর যেমন আমাদের থাকে হচ্ছে একটা ভার্ব। তারপর থাকে হচ্ছে আমাদের যাকে বলছি,
যাকে কথাটা বলা হচ্ছে সে থাকে, এরপর থাকে একটা কমা, তারপর আমার এখানে আমরা নিচে চলে যাই, এখানে কমার এখানে ইনভার্টেড কমার মধ্যে থাকে হচ্ছে আমার স্পিচটা। এই গেল মোটামুটি আমার ডিরেক্ট স্পিচের একটা স্ট্রাকচার। শুরু হয় হচ্ছে স্পিকার দিয়ে, মাঝখানে থাকে হচ্ছে আপনার ভার্ব, তারপর থাকে তোমাদের লিসনার, তারপর থাকে তোমাদের স্পিচ। এখন এখানে ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সবসময় দেখবা ম্যাক্সিমাম টাইম ভার্বটা আমরা কি দেখি, আমরা যখন কোনো ক্লাসে বা কোনো কিছুতে কোনো জায়গায় যখন ডাইরেক্ট স্পিচ দেখি তখন আমাদের একটা ভার্ব থাকে। কোন ভার্বটা আমরা সাধারণত দেখি, আমরা ম্যাক্সিমাম টাইম বা বেশি ক্ষেত্রে আমরা ভার্বটা দেখি হচ্ছে সেম। ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে ভার্বটা আমাদের কি ব্যবহার করা হয়, সেই এই ভার্বটি ব্যবহার করা হয়ে থাকে। আর থাকে হচ্ছে লিসনার, যে একজন থাকে, লিসেনার যে থাকে সে লিসেনার হচ্ছে যে যাকে আমি কথাটা বলছি বা যার সাথে কথাটা বলছি, এটা যে কেউ হতে পারে সেই হিসাবে। তারপর থাকে হচ্ছে আমাদের স্পিচ। স্পিচ মানে হচ্ছে যে বক্তব্যটা আমরা দিচ্ছি। এখন ন্যারেশনের ক্ষেত্রে আমার কিন্তু প্রথমে যে ন্যারেশন যখন করব তখন ক্ষেত্রে আমার দুটা জিনিস কিন্তু খুব 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 মনোযোগ দিয়ে বের করতে হবে। সেই দুটা জিনিস হচ্ছে কিন্তু আমার ডিরেক্ট স্পিচে আমি বের করতে পারবো। সেই দুটো জিনিস হচ্ছে, আমি এখনই লিখে দিচ্ছি একটা এক্সাম্পলের মাধ্যমে। সাপোজ আমরা এখানে লিখলাম আবুল said to কাবুল। কি বললো, we are brothers। এখানে আবুল কাবুলকে বলছে আমরা ভাই, ঠিক আছে, আবুল কাবুলকে বলছে আমরা ভাই। এখন আমার এই ক্ষেত্রে যখন ডিরেক্ট স্পিচটা থাকবে, আমার এই ক্ষেত্রে দুটা জিনিস খুব খুব মনোযোগ দিয়ে একদম কীভাবে বলবো, সেটা হচ্ছে আপনার বাইবেল, সেটা আপনার কোরআন, সেটা আপনার গীতা, সব কিছু এই জিনিসটা আপনার মনে রাখতেই হবে। এটা অবশ্যই বের করতে হবে। দুটো পার্ট আবার বের করতে হবে। একটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। দিস ইজ কল্ড reporting verb, and this reporting। এই দুটা জিনিস আমার সবসময় বের করতে হবে, কারণ কখন না কখন যখনই আমি ন্যারেশন নিয়ে কোনো কাজ করছি বা ন্যারেশনের কোনো চেঞ্জ করছি, তখন কিন্তু আমাদের এই দুটা জিনিসের উপর লক্ষ্য করে বাকি সব কিছু চেঞ্জ হবে, সব কিছুই পরিবর্তন সব কিছু হবে। যাক, আশা করি আমরা সবাই শুনতে পাচ্ছি ঠিকঠাক মতো করে। আচ্ছা, আমরা তাহলে এগিয়ে যাই সামনের দিকে, কি আছে দেখি। এখন যদি আমরা এই জিনিসটাকে চেঞ্জ করতে চাই, সাপোজ এটাকে আমরা যদি এখন এটা আমার কিসে আছে, এখন সবাই একটু কমেন্ট করে বলে দাও তো আমার এটা কিসে আছে, এখন এটাকে কি বলবো আমরা। এই যে আমার যে ওয়ার্ড এক্সাম্পলটা, এটা কিসে আছে, কি বলবো না, কোন ধরনের স্পিচ, কেউ কি বলতে পারবে? একটু কমেন্ট করে এটা কোন ধরনের স্পিচ, আমার এটা কোন ধরনের স্পিচ, একটু কমেন্টের সময় বলে দাও তো তোমরা এটা কোন ধরনের স্পিচ। আমরা তো বললাম স্পিচ দুই রকম আছে, একটা ডিরেক্ট আর ইনডিরেক্ট, এটা কোন ধরনের স্পিচ একটু বলে দাও তো কমেন্টে। আর কেউ? আচ্ছা ঠিক আছে, আমরা আগে তাহলে তোমরা এটা সাধারণত সবাই বুঝবাও এটা ডিরেক্ট স্পিচ। তো এটা ডিরেক্ট, এখন কি করতে হবে, এটাকে ইনডিরেক্ট স্পিচ
পরিবর্তন করতে হবে। আমি যদি এখন এটাকে ডিরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে চাই, এটা আছে ডিরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচটা আমাদের কি হবে চলো আমরা দেখে নিই। আবুল যে বলছে তার নামটা বললাম, কাকে বলছে কি বলছে এটাও আমার করতে হবে। আমার এখানে ক্লিয়ার হয়ে গেল। আবুল টোল্ড কাবুল, আবুল কাকে বলছে? কাবুলকে বলছে। কি বলছে এখানে? আমার সাধারণ নিয়ম আমরা জানি কি আনতে হয়, দ্যাট আনতে হয়। এই যে এখানে আমার উই আছে, এই উইটা কে? আমি তুমি। এই উইটাকে আমি তুমি অবশ্যই না, এই উইটাকে এখানে উই বলতে বলছে আবুল এবং কাবুলকে। এখানে কিন্তু তুমি আর আমি না, এখানে এই উইটা হচ্ছে আবুল এবং কাবুল, দুই ভাইয়ের কথা বলছে। সো আমার এখানে কি হবে, যেহেতু তাদের কথা বলছে আমাদের কথা বলছে না, আমার উইটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? আবুল টোল্ড কাবুল দ্যাট দে, আর আছে আরেক জায়গায় হয়ে যাবে ওয়্যার ব্রাদার্স। কথাটা কি ঠিক বললাম? কথাটা কি ঠিক বললাম? না, কথাটা আমি একদমই ঠিক বলি নাই। এই জায়গাটা খেয়াল করো, এখানে একটু ট্রিক্স আছে, আমি জাস্ট আপাতত বলে রাখি। সাধারণত যারা ভাই থাকে তারা কি সারা জীবনের জন্য ভাই থাকে নাকি 2-1 সেকেন্ডের জন্য ভাই থাকে? তো এই জিনিসটা কীরকম হবে, অনেকটা চিরন্তন সত্যের মতো হয়ে যাবে। কিন্তু যারা ভাই থাকে তারা সারাক্ষণই ভাই থাকে, সারা জীবনের জন্যই ভাই থাকে। সো জিনিসটা যদি চিরন্তন সত্যের মতো হয়ে যাবে, এখানে আমি কোনো চেঞ্জ আনতে পারবো না। এখানে আমি কি আনবো? আর হবে, এখানে হবে আর। এখানে আমার কোনো টেন্সের চেঞ্জ হবে না, কারণ আমরা তোমার যে ভাই আছে, তোমার যে বোন আছে, তা সে কি কখনো চেঞ্জ হয়ে যায়? কখনো 4-5 বছর গেলে কি এরকম হয়ে যায় না তুমি আজকে থেকে আমার ভাই না, না তুমি আজকে থেকে আমার বোন না, এরকম কিন্তু কখনো হয় না। যে ভাই থাকে বোন থাকে তারা কিন্তু সারা জীবনের মৃত্যুর আগ পর্যন্তই ভাই বা বোন থাকে। সো এই জিনিসগুলো তোমাদের একটু খেয়াল করতে হবে। এখন আমি আরেকটা জিনিস একটু সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, একটু জিনিসটা বলো। আমার এখানে কোন ধরনের সেন্টেন্স ছিল? ডিরেক্ট স্পিচ, নর্মালি এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, কোনো সমস্যা নেই। বাট আমরা খেয়াল করি, আমরা যখন ইনডিরেক্ট স্পিচে যাই আমার সেন্টেন্সটা কি হয়ে যাচ্ছে? কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে। কেন কমপ্লেক্স হচ্ছে? এই দেখেন এখানে একটা দ্যাট আছে, আমরা দ্যাট যুক্ত যে কোনো জিনিস কিন্তু আমাদের এখানে কমপ্লেক্স হয়ে যাচ্ছে। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা সাধারণত স্ট্রাকচার দেখি, দ্যাট টাইপ, দ্যাট, ওয়েন, ইফ, এরকম কোনো কিছু থাকে। প্রত্যেকটা ইনডাইরেক্ট স্পিচই এক একটি কমপ্লেক্স সেন্টেন্স। আবারও বলছি, প্রত্যেকটা ইনডাইরেক্ট স্পিচই হলো এক একটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা এখানে একটা মোটামুটি এক্সাম্পল দেখলাম, যে এক্সাম্পলে আমার কি হলো একটু দেখি তো। আমার এখানে যে রিপোর্টিং ভার্বটা আছে, রিপোর্টিং ভার্বটা আছে, এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। কি হয়েছে? এটা কিন্তু আমার পরিবর্তন হয়ে গেছে, রিপোর্টিং ভার্বটা আমার পরিবর্তন হয়ে গেছে। বাট নট নেসেসারিলি রিপোর্টিং ভার্বটা যে আপনার সবসময় পরিবর্তন হতে হবে এরকম কোনো নিয়ম নেই। মাঝে মাঝে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে না, সেম থাকবে। কখন থাকবে এটা আমরা একটু দেখে নিই, আসেন। আমরা একটু ওই যে হাবলু জরিনা এদেরকেও মুছে দিই, তোমাদেরও কাজ শেষ, সবাই স্কুলে চলে গেছে, কেউ এখন আশা করে অসুস্থ না, সবাই সুস্থ আছে। আচ্ছা আমরা সামনে আগাই। আমরা এখন দেখি, এখানে দুটো আমি সুন্দর মতো সেন্টেন্স লিখি, ইনডাইরেক্ট স্পিচ লিখি। He said, I will sit. না,
এটা আমরা সিট না দেখি, আমরা একটু অনেক 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 টায়ার্ড হয়ে গেলে কি বলি? আই উইল স্লিপ অন দ্য বেড। খুব সোজা সোজা কিছু কিছু উদাহরণ দিচ্ছি আমি, একদম সোজা, যাতে কনসেপ্টটা বুঝতে তোমাদের কোনো সমস্যা না হয়। একদম সোজা সোজা কিছু উদাহরণ দিচ্ছি। এটা আমার একটা গেল, আমি আরেকটা লিখি। She said to me, I will not eat। কি দেওয়া যেতে পারে? সবাই কি খেতে অপছন্দ করি? কি দেওয়া যেতে পারে? আচ্ছা, আই উইল নট ইট রাইস। সবাই ভাত খেতে খেতে হয়তো বা খুব টায়ার্ড হয়ে গেছে, আমি অন্য কিছু খাবো, ভাত খাবো না। ঠিক আছে, এটাই বলে দিচ্ছি, I will not eat rice। এখন খুব মনোযোগ সহকারে খেয়াল করো দুটো সেন্টেন্স। কেউ কি আমাকে বলতে পারবা এখানে কোনো ধরনের কি কোনো পরিবর্তন আছে, কোনো ডিফারেন্স আছে, কোনো কিছু একটু ডিফারেন্ট আছে? কেউ কি বলতে পারবা? আমি একটু কমেন্টে দেখি, তোমারটা লিখে ফেলি। তুমি কি লিখেছো? He said that I wait। এই তো would sleep on the bed। কিন্তু এটা তো হি বলেছে, এটা তো আমি শুভ না। শুবেটা কে? সে শুবে, আমি কিন্তু শুভ না বেডে। সে টায়ার্ড, সে শুবে। সো আমার এখানে কিন্তু আইটা হবে না, কোনোভাবে আইটা হবে না। এখানে আই হলে তো আমি হয়ে গেলাম, আমি তো শুভ না। শুবে কে? সে বলেছে, সে শুবে। এই জিনিসটা সব সময় মাথায় রাখতে হবে। আমি তোমাদের বারবার বলছি, যখন আমরা ন্যারেশন করব, যখন তোমরা পরীক্ষার খাতায় বা ভর্তি পরীক্ষায় যে কোনো জায়গায় ন্যারেশন যখন করবে, তখন তোমাদের একটু কমন সেন্সটা কাজে লাগাতে হবে। রুলস অ্যান্ড রেগুলেশন থেকে বেশি কাজে লাগাতে হবে কি? কমন সেন্সটা। কে বলছে, কাকে বলছে, কি বলছে, এই জিনিসটা তুমি মনে রাখবা। যেমন এখানে কি বলছে? হি সেড আই উইল স্লিপ অন দ্য বেড। সে বলেছে আমি বেডের উপর ঘুমাবো। সে বলতে কে বলছে? যে আমাকে বলছে, সে বলছে। সো এই ক্ষেত্রে আমি যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করবো, তখন আমার এখানে আইটা হবে না, আমার এখানে হয়ে যাবে কি? হি হয়ে যাবে। জিনিসটা কি ক্লিয়ার? নুনবি ফাইমা ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছো। মুমতাহিনা ইকবল, ভেরি গুড। আমি এটা শুনতে যাচ্ছিলাম, মুমতাহিনা ইকবলের কাছ থেকেই শুনতে যাচ্ছিলাম। ভেরি গুড। ফার্স্টে আমার অবজেক্ট নেই, অবজেক্টটা কোথায় নেই আবার দেখি, আবার আমরা খেয়াল করি। হি সেড দ্যাট, হ্যাঁ মন্দিরা ব্যানার্জি, হি সেড দ্যাট আই উড হবে না। এটা কে বলছে? এখানে হি সেড দ্যাট হি উড হবে। দেখো আবার বলি, হি সেড দ্যাট হি উড স্লিপ অন দ্য বেড। এখানে বলছে হি, যে কথাটা বলছে এখানে ওই কথাটা বলছে, কিন্তু ঘুমাবে কে? হি ঘুমাবে, আমি কিন্তু ঘুমাবো না, বা তোমরা কিন্তু ঘুমাবে না। এখানে ঘুমাবেটা কে? হি। যে বলছে সে ঘুমাবে। যখন আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করবো, আমরা কিন্তু মিনিং চেঞ্জ করতে পারবো না, বাট আমাদের কিন্তু কি করতে হবে? যে ঘুমাবে, যে বলতেছে তার কথাটা উল্লেখ করতে হবে। সো আমার এখানে কি বলছে? সে যেহেতু বলেছে আমি সে ঘুমাবে, তো আমার এখানে বলতে হবে, আমরা কি বলছি? সে বলেছে সে বিছানায় ঘুমাবে। এটাই হচ্ছে আমার ইনডাইরেক্ট স্পিচের একটা উদাহরণ দিলাম। যদি উদাহরণ দিই, সেক্ষেত্রে আমি কি বলছি? বাংলায় দেখো আমি কি বলছি? সে বলেছে যে সে বিছানায় ঘুমাবে। তাহলে ইংলিশ করলে আমার জিনিসটা কি হবে? দেখো, হি সেড দ্যাট হি উড স্লিপ অন দ্য বেড, নট আই। জিনিসটা কি ক্লিয়ার? সমস্যা নেই। চলো আমরা এবারে বলে যাই, আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট একটা, এই তো জান্নুল আফরিন অন্তু। আচ্ছা, তুমি সেকেন্ডটা সলিউশন আমাকে কি বলেছো? সি সেড মি দ্যাট শি উড নট ইট রাইস। আচ্ছা, আমি লিখি, জাকিয়া আফরিন অন্তু, আমি জিনিসটা লিখি, ঠিক আছে? শি সেড মি দ্যাট, সরি, শি would not eat rice। সে ভাত খাবেই না, একদমই খাবে না, ভাত পছন্দই না তার। ভালো কথা, বাট
আমি তোমাকে আবার একটু বলি, জাকিয়া ফিরন্তু, এই যে এখানে কথা দেখো, আমার প্রথমে কি ছিল, সেইডের পরে কিন্তু কিছু ছিল না, কোনো অবজেক্ট ছিল না বলে আমি সেইড বসিয়ে দিয়েছি। এখানে খেয়াল রাখতে হবে আমার সেইডের পর কি আছে, দেখো একটা অবজেক্ট আছে, এই দেখো সেইডের পর আমার একটা অবজেক্ট মি কিন্তু এখানে আছে। যখন সেইডের পর আমার কোনো অবজেক্ট উপস্থিত থাকবে তখন সেই ক্ষেত্রে আমি সেইড বসাতে পারবো না। কি বসাতে হবে জানো? তখন আমার বসাতে হবে হচ্ছে, দেখো টোল্ড। এই ছোট একটা জিনিসের জন্য আমাদের কিন্তু অনেক ভুল হয়ে থাকে, ছোট একটা জিনিসের জন্য আমাদের প্রচন্ড ভুল হয়ে থাকে। কি ভুল হতে পারে দেখো, আমরা দেখে নিই। যখন আমার সেইডের পর when there is no object after said, আমার এখানে সেইডের পর কি, এখানে দেখো কোনো অবজেক্ট নাই, এখানে আমার কি নো অবজেক্ট, সেই ক্ষেত্রে আমার এখানে সেইডটা কারেক্ট। যেহেতু আমার সেইডের পরে কোনো অবজেক্ট নেই সেহেতু আমার এখানে সেইডটা বসাতে পারবো, সেইড ইজ কারেক্ট ওভার হিয়ার। বাট আমি যখন সেকেন্ড সেন্টেন্সে যাচ্ছি, আমার সেইডের পরে কিন্তু দেখো এখানে সুন্দর মতো একটা বিশাল বড় মি বসে আছে, কিন্তু এই দেখো, ঠিক আছে, টু এই বসে আছে, একটা মি কিন্তু বসে আছে, বড় সড়ো করে বসে আছে, একদম একদম আমি কিন্তু আছি এখানে। তার মানে মিটা কি, মিটা তো একটা নাম আছে, কি আছে, এটা হচ্ছে একটা অবজেক্ট। অবজেক্ট, এখন অবজেক্ট যেহেতু থাকবে, যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমার সেইডটা চেঞ্জ হয়ে যাবে টোল্ড। এখানে যদি তোমরা সেট বসাও তাহলে সেটা হবে ভুল। এখানে একটা অবজেক্ট আছে তাহলে আমার সেইডটা চেঞ্জ হয়ে টোল্ড হয়ে যাবে। এটাই আমি বলছিলাম, রিপোর্টিং ভার্বে চেঞ্জ আসবে আবার আসবে না, তার ডিপেন্ড করবে তোমার কিসের উপরে, অবজেক্টের উপরে। দাঁড়াও আমি লিখে দিচ্ছি, তোমরা যদি পারো কাইন্ডলি যাদের কাছে খাতা কলম সামনে আছে এই জিনিসটা একটু টুকে রাখো, স্পেশাল নোট করে, কারণ এই জিনিসটা টুকে লিখে রাখো, একটা স্পেশাল নোট হিসাবে যাদের কাছে খাতা কলম আছে কাইন্ডলি এই জিনিসটা লিখে রাখো। ডিরেক্ট স্পিচে যদি said এর পরে অবজেক্ট থাকে তাহলে, সরি আমি এখানে আর একটু বুক করি, শুধুমাত্র তাহলেই ইনডিরেক্ট স্পিচ এ টোল্ড হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। এই জিনিসটা আমাদের খুবই সূক্ষ্ম একটা ভুল হয়, আশা করি আজকের পর থেকে তোমাদের এই ভুলটি আর হবে না। ওকে, তাহলে আমরা একটু এগিয়ে যাই, দেখি তোমরা কি ক্লিয়ার। হ্যাঁ, জামতুল্লাহ মারাত্মক ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার। মন্দিরা ব্যানার্জি 110% ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। এবার আমরা সামনে আরেকটু অ্যাডভান্স কিছু দেখতে চাই, আরো কি কি আছে আমরা একটু দেখি স্পিচে। এখন সাধারণত আমরা যা বললাম, রিপোর্টেড ভার্ব আর রিপোর্টেড ভার্ব আর রিপোর্টিং স্পিচ যেটা আছে আমাদের কি বলতে গেলে দুই রকম আছে। আমি এখন একটা জিনিস লিখি, না তোমাদের অন্য একটা কিছু,
এখন এখানে কি আছে দেখি তো, কি আছে দেখি। হি সেজ টু মি ইউ আর আ গুড প্লেয়ার। এখন তোমাদের কাছ থেকে আমি এটা অ্যান্সারটা চাচ্ছি, আমাকে তোমরা একটু অ্যান্সারটা বলো কি হতে পারে। আমরা পেয়েছি, এই তো ভেরি গুড। এখানে আমার দেখো ফার্স্ট অফ অল এখানে কি আছে সবাই খেয়াল করো, এটা কোন টেন্সে আছে। আগে আমরা কি করেছি, প্রত্যেকটা এক্সাম্পল আমরা যা দেখেছি সব কি ছিল, সেড ছিল, পাস্টে ছিল। পাস্টে থাকার কারণে আমার এখানেও পরিবর্তন হয়েছে, এখানেও হয়েছে। বাট এখানে কি পাস্টে আছে না, কিসে আছে, প্রেজেন্টে আছে। যেহেতু এখানে প্রেজেন্টে আছে আমার এইখানে কোনো কিছু কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। শুধু পরিবর্তন কি হবে বলি, সাবজেক্ট এন্ড অবজেক্টগুলো। দেখি কি হতে পারে, চলো। হ্যাঁ, হি টেল কেন হবে আমি আগের থেকে বলি, সেই সাথে আমার টু আস অবজেক্ট আছে। কেন হবে আমি আগের থেকে বলি, আমার এটার সাথে যেহেতু অবজেক্ট আছে, অবজেক্টের জন্য আমার এখানে কি হবে, টেল হবে। মি সব এবং ঠিক আছে। দ্যাট আবার বলছে, এখানে অনেকেই করছো, আমি আবার বলতেছি, এখানে ইউটাকে, এটা কাকে বলছে, সে আমাকে বলছে যে ইউ আর আ গুড প্লেয়ার। এই ইউটাকে, এটা তোমার ক্লিয়ার হতে হবে, এই ইউটাকে, ইউটা হচ্ছে আমি। সে কাকে বলছে, সে আমাকে বলছে। সে আমাকে যেহেতু বলছে তখন কি হবে, দ্যাট আই। আয়ের পর আমার কোন ধরনের অক্সিলারি ভার্ব বসে এটা আমরা সবাই জানি, এটা একদম পুরো ইউনিভার্সাল ট্রুথ। আয়ের পর কি বসে, দ্যাট আই অ্যাম আ গুড। কি হলো এটা, খুব সাধারণ কোনো নিয়মের মধ্যে কোনো দেখেছো, কখনো দেখেছো? দেখো আবার খেয়াল করি, আমার এখানে যদি কোনো, আমার এখানে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, প্রেজেন্ট থাকে, তাহলে আমার কিন্তু এখানে কোনো পরিবর্তন, টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমার এখানে টেন্সের পরিবর্তন হবে কখন, যখন আমার এখানে পাস্ট থাকবে। একটু এর সাথে এটাও তোমার মনে রাখতে হবে, বেসিক তোমাকে যে বলেছি সেটার সাথে অবজেক্ট থাকবে, টোল্ড হবে, ওই নিয়মটার সাথে এই জিনিসটাও মাথায় রাখতে হবে। আমার এখানে টেন্সের পরিবর্তন তখনই এবং শুধুমাত্র তখনই হবে যখন আমার এখানে পাস্ট থাকবে। যেহেতু আমার এখানে পাস্ট নাই, তাহলে আমার এখানে কি হবে, আমার টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখো এটা ছিল আমার প্রেজেন্ট ইনডিফারেন্ট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে, আমার এখানে কি আছে, এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি বলে দিয়েছি। সরি, হ্যাঁ চলে আসে। এখানে যেহেতু আমার সিম্পল প্রেজেন্ট, এখানে আছে তোমার প্রেজেন্ট টেন্সে, সেক্ষেত্রে আমার এটা প্রেজেন্ট টেন্সে। আচ্ছা দেখি এগিয়ে যাই, এই জিনিসটা তো ক্লিয়ার সবাই। আবার এটা লিখে রাখো, আবার একটু মনে রাখো, যদি এটা প্রেজেন্ট হয়, আমি আবার বলছি, যদি এটা প্রেজেন্ট হয় তাহলে এটার কিন্তু টেন্সে নো চেঞ্জ, নো চেঞ্জ ইন টেন্স। এটা অলওয়েজ সবাই মাথায় রাখো, যদি প্রেজেন্ট হয় নো চেঞ্জ ইন টেন্স। ওকে, এবার আমরা সাধারণ নিয়ম করি। আমাদের যে ন্যারেশনগুলো হয়, ন্যারেশনগুলো সাধারণত হয় কি কিসের উপর ভিত্তি করে আমরা কি জানি? ন্যারেশনগুলো সাধারণত আমার পরিবর্তন হয় কিসে, সেন্টেন্সের উপর ভিত্তি করে। আমাদের সেন্টেন্স কয় প্রকার আছে আমরা সাধারণত জানি, সেন্টেন্স আমাদের কয় প্রকার আছে, 5 প্রকার। কি কি আছে দেখি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, লাস্ট বাট নট দ্য লিস্ট ইম্পারেটিভ বা মাতব্বর্য। ঠিক আছে, আমাদের বেসিক্যালি
5 ধরনের সেন্টেন্স আছে। আমরা এতক্ষণ ধরে যে ধরনের সেন্টেন্সের করছিলাম সেটা কি বেসিক্যালি কোন এক্সাম্পলে করছিলাম? আমরা এতক্ষণ বেসিক্যালি অ্যাসার্টিভে কতগুলো এক্সাম্পল দেখলাম, তাই না? এখন এর মধ্যে আমাদের আরও বাকি আছে, ইন্টারোগেটিভ আছে, অবজেক্টিভ আছে, এক্সক্লামেটরি আছে। এখন ইন্টারোগেটিভে আমাদের সাধারণত কি থাকে? ইন্টারোগেটিভে আমাদের সাধারণত থাকে প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ থাকে আমাদের প্রশ্নবোধক। অপটেটিভ কোন ধরনের জিনিস? অপটেটিভ আমরা সাধারণত বলি কি করতে? প্রার্থনা করতে বা উইশ কোনো কিছু চেতে আমরা বলি অপটেটিভ, বা আশীর্বাদ করতে, হ্যাঁ ভালো থাকো, সুখী হও, বড় হও, সব কিছু করতে অপটেটিভ বলি। তারপর আমরা কি এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি জিনিসটা কি? আমাদের ইমোশনাল এক্সাইটমেন্টগুলো হচ্ছে বেসিক্যালি এক্সক্লামেটরি। কেউ খুব কষ্ট পাইছে, কেউ খুব এক্সাইটেড হয়েছে, কেউ খুব কিছু মজা পেয়েছে কোনো কিছুতে, এগুলো প্রকাশ করতে, এক্সক্লেম করতে আমরা কি করি? এক্সক্লামেটরি সেন্টেন্স ইউজ করি, যেটা শেষে অলওয়েজ আমাদের কি থাকে? উল্টা আই বা এক্সক্লেমেশন পয়েন্ট থাকে, যেটাকে আমি উল্টা আই বলি। লাস্টে হচ্ছে আমার ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি? সে হচ্ছে দাদাভাই, মাতব্বর, আদেশ, উপদেশ, নিষেধ সব সে তোমাকে করবে, সব কিছু করবে। কার কার দায়িত্ব? ইম্পারেটিভ সেন্টেন্সের করার কথা হচ্ছে সে সব কিছু তোমাকে মানা করবে, না তো করতে বলবে, না তো আদেশ দিবে, ঠিক আছে? সে কিন্তু সাধারণ কোনো কথা বলে না, সে সবসময় উপদেশ দিবে। এখন এই ক্ষেত্রে আমাদের কিন্তু কি ন্যারেশনগুলো চেঞ্জ হয়, আমাদের এক একটা ন্যারেশন যে চেঞ্জ করতে হয় এই সেন্টেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু ন্যারেশন চেঞ্জ করতে হয়। এখন সাধারণত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? আমি একটু আগে বললাম, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত সেড বা টোল্ড ইউজ করি, ঠিক আছে? কি ইউজ করি? সেড বা টেল্ড। কোন ক্ষেত্রে? রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে। আমরা এখন দেখতেছি কি আরবি, আমি এখানে শর্টকাটে লিখে রাখি, তোমরা বুঝে যাবে। আরবি মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরবি মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমি বলেছি ডিরেক্ট স্পিচের আমাদের কয়টা আছে? আচ্ছা হ্যাঁ, হ্যাঁ 5 ধরনের: বিস্ময়, আশ্চর্যজনক চিহ্ন, ইয়েস নুন নবী ফাইমা, দুটো ওয়ার্ক হেল্প মি ইভান। ওকে, আমরা তাহলে একটু আগিয়ে যাই। আব্দুল সালাম, তোমার প্রশ্নটা আমি বুঝিনি, আবার একটু করবে আমাকে। ইন্টারভিউতে কোশ্চেন আচ্ছা আমরা যাই। আমরা এখানে সাধারণত রিপোর্টিং ভার্ব হিসেবে কি ইউজ করি? সেড বা টোল্ড। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আসে প্রশ্নবোধক, সে আপনাকে খুব বিরক্তিকর একটা জিনিস, সবসময় প্রশ্ন করবে, তাছাড়া তার কোনো কাজই নাই। আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের কাজ কি? শুধু ক্যাচ ক্যাচ করা, প্রশ্ন করা, আর কোনো কিছু নয়। খুবই ইরিটেটিভ একটা জিনিস। এখন এর ক্ষেত্রে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা পরিবর্তন করব ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে, তখন আমাদের রিপোর্টিং ভার্বটা কী হবে? অবশ্যই কিন্তু সেড বা টোল্ড হবে না, ঠিক আছে? সেড বা টোল্ড কিন্তু হবে না। কি হবে? এখানে আপনাদের দুটো জিনিস আছে, আমি একটু দেখি। আমি নিচেরগুলো মুছে ফেলছি, উপরেরটা মুছে ফেলছি, কারণ আশা করি এটা সবার সোজা। আমরা এখন চলে আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা কিছু আলোচনা করব। লাল প্রশ্ন দিয়ে, লাল কালি দিয়ে লিখি। ইন্টারোগেটিভ এই ধরনের সেন্টেন্স আমরা যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে চলে যাব, তখন আমাদের যে রিপোর্টিং ভার্ব আরবি বা রিপোর্টিং ভার্ব দুই ধরনের হবে, দুই ধরনের উপর ডিপেন্ড করবে। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় প্রকার হয়? সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা খুব ইজিলি অন্য কিছু না বলে দুইভাবে বলতে পারি। দুই টাইপের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, একটা হচ্ছে সিম্পল ইন্টারোগেটিভ, একটা হচ্ছে কি WH ইন্টারোগেটিভ বা ডাবল ইন্টারোগেটিভ যেটাকে বলে। এখন সিম্পলটা আমরা দেখি, একটা আমি এখানে লিখি, সিম্পল ইন্টারোগেটিভ, আরেকটা হচ্ছে আমার ডাবল ইন্টারোগেটিভ। এই দুই ধরনের আমার সেন্টেন্স আছে। এখন হোয়াট ইজ সিম্পল ইন্টারোগেটিভ অ্যান্ড হোয়াট ইজ ডাবল ইন্টারোগেটিভ? খুবই সোজা।
কোনো ইস করবেন। ডাবল ইন্টারোগেটিভ আর একটা নাম বললে সবাই পারবে আপনাদের মধ্যে। এখন কি কেউ পারবেন? হোয়াট ইজ ডাবল ইন্টারোগেটিভ? কেউ আমাকে বলতে পারবেন? WH কোশ্চেন থাকে, ইয়েস। হ্যাঁ, সিম্পল ইন্টারোগেটিভ হচ্ছে আমার যে কোনো ধরনের ইন্টারোগেটিভ যেটার আমরা যে কোনো ইন্টারোগেটিভ কোশ্চেন যেটার আমার উত্তর ইয়েস বা নো, হ্যাঁ বা না, এই সাধারণভাবে বলে দিতে পারবো। ভাত খাইছো? হ্যাঁ বা না। ঘুমাইছো? হ্যাঁ বা না। তারপর পড়াশোনা করছো? হ্যাঁ বা না। খুব সিম্পলি যেসব কোশ্চেনের অ্যান্সার আমরা হ্যাঁ বা না দিয়ে দিতে পারবো সেটা হচ্ছে আমার সিম্পল ইন্টারোগেটিভ হবে। এই জিনিসটা হচ্ছে আমার জাস্ট অ্যান্সার হবে কি ইয়েস বা নো, এই দুটা দিয়ে যে কোনো একটা দিয়ে আমি এটার অ্যান্সার শেষ করতে পারি। আর ডাবল ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? ডাবল ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে আমার বেসিক্যালি একটা ইজি ওয়ার্ড আছে এটার জন্য, WH ইন্টারোগেটিভ, শেষ। ডাবল ইন্টারোগেটিভ হচ্ছে আমার কি? WH ইন্টারোগেটিভ। WH ইন্টারোগেটিভ, WH ইন্টারোগেটিভগুলো কাকে বলে? ওয়েন, হোয়াট, হাউ, উইচ, এই টাইপের যখন আমার ওয়ার্ড থাকবে, আমরা কিছু কিছু ওয়ার্ড লিখে ফেলি। WH গুলো কি? ওয়েন, ওয়্যার, which, how, etc. এরকম অনেক থাকে, অনেক ধরনের থাকে। এই টাইপের সেন্টেন্সগুলো হচ্ছে আমার ডাবল ইন্টারোগেটিভ। এখন কথা হচ্ছে এখানে যে আমার যখন সিম্পল ইন্টারোগেটিভ থাকবে, যখন আমার সিম্পল ইন্টারোগেটিভ কোনো সেন্টেন্স থাকবে তাকে যখন আমার ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে তখন আমার যে রিপোর্টিং ভার্বটা কি হবে এটাই আমার দেখার বিষয়। এখন আমার সিম্পল ইন্টারোগেটিভ আছে, এটা যদি আমি কোনো কিছু যদি ডিরেক্ট স্পিচে ইনডাইরেক্ট স্পিচ করতে চাই, আমরা একটু সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দেখি। কি লিখলাম? সে বললো ডিড ইউ ইট? তুমি কি খেয়েছো? কি বললাম এখানে? সে যে বললো যে তুমি কি খেয়েছো। এখন আমার এটাকে একটা সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা আবার বলছি তুমি কি তোমরা কি এটার অ্যান্সার হ্যাঁ বা নাতে দিয়ে দিতে পারবে? আমাকে একটু বলো তো। গুড, আমরা এবার আগিয়ে যাই। কি বললাম? একটা সিম্পল ইন্টারোগেটিভ, একটা ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো? সে সুন্দর মতো জিজ্ঞেস করলো। আমরা এখন যদি এটা কি আছে এটা আমরা ডিএস লিখে দিই, শর্ট ফর্মে ডিএস মানে কি? ডাইরেক্ট স্পিচ। আমরা এটাতে যদি ইনডাইরেক্ট স্পিচ করতে চাই আইএস দিয়ে দিই। আইএস দিলে এখানে কি হবে? এখানে দেখি শি সে ডিড ইউ ইট। আমরা যদি এখানে করতে থাকি তাহলে কি হবে? যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করবো খুব সিম্পল ভাবে কি হবে? শি, এইখানে কি হবে বলো তো? আমি কি সেট বসাবো? আমি কি সেট বসাবো? তোমরা একটু বলো, আমি কি সেট বসাবো? যে কোনো একজন আমাকে বলো, আমি কি এখানে সেট বসাবো না বসাবো না? কি বসাবো? আমি এখানে রিপোর্টের ভার্বটা কি হবে? রিপোর্টের ভার্বটা কি হবে? মনি মনসুরা, ভেরি গুড। জানতুলাম তুমি খাও, আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। আফসা সাবিয়া, she asked, exactly, she asked. She asked. তারপর কি হবে? তারপর কি হবে বলতো আমাকে? কেউ কি বলতে পারবা? she asked এর পর কি হবে? that হবে? that হবে? that হবে? কি হবে? that দিলাম,
ঠিক আছে, তারপর এই জায়গাটাই হচ্ছে কথা, ওয়েদার বা ইফ কোনটা হবে? আর লিখলাম পুরোটাই লিখলাম, শি আস্কড দ্যাট ওয়েদার বা ইফ। এখানে ইউটা কে? কেউ কে আমাকে বলতে পারবা? ইউটা হচ্ছে, আমি বলি ইউটা কে, সে জিজ্ঞেস করছে কাকে? সে জিজ্ঞেস করছে একজনকে। ইউটা ধরো ইফ, এখানে তুমি ইচ্ছা করলে ইউটাকে নিজেকেও বলতে পারো বা আরেকজনকেও বলতে পারো, যেটাই খুশি তুমি দিয়ে দিলা। ইফ হি দিয়ে দিলা, হ্যাড, ঠিক আছে কি? এটা কোনো ভুল আছে এটার মধ্যে নাকি একদম ঠিক আছে? আমাকে একটু তোমরা বলো। জান্নাতুল নাইম, ওফ, এই তুমি তো খুবই সুন্দরভাবে, ভেরি গুড। তুমি ভুলটা, আচ্ছা কেউ আমাকে ভুলটা বলতেছো না কেন? আমি ভুলটা জিজ্ঞেস করতেছি। ইফ তো হবে, ওয়েদার হবে, যে কোনো কিছু একটা হবে, এখানে একটা ভুল আছে কিন্তু। ভেরি গুড, এতক্ষণ পর একজন বলতে পারছে, মন্দিরা ব্যানার্জি। হবে না, ঠিক আছে, হবে না। আমার এখানে দ্যাট হবে না। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, আগের প্রত্যেকটা ক্ষেত্রে দ্যাট ইউজ করে এসেছি। রিপোর্টিং ভার্বের পর আমরা কি ইউজ করেছি? দ্যাট ইউজ করেছি। বাট ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সিম্পল যখন ইন্টারোগেটিভ থাকবে তখন এখানে দ্যাট হবে না, যে কোনো একটা হবে, আইদার ওয়েদার হবে নয়তো ইফ হবে, দুইটার যে কোনো একটা হবে, কিন্তু আমার এখানে কখনো দ্যাট জিনিসটা হবে না। আব্দুল সালাম, ওয়েদার বা ইফ, ইয়েস এক্স্যাক্টলি, ইউ আর কারেক্ট। দ্যাট হবে না, ভেরি গুড। হ্যাঁ, আস্ক করলে দ্যাট দেওয়া যাবে না, দ্যাট হবে না, ভেরি গুড। এটা আমার গেল সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল, ঠিক আছে? কারণ সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? তাহলে আমি এটা সুন্দর মতো লিখে দিই, আস্ক ওয়েদার বা ইফ হবে, যে কোনো একটা হবে, দুটো ভাবে বসাই দিও না কিন্তু, ঠিক আছে? আস্কের পর ওয়েদার বা ইফ যে কোনো একটা বসাই দিও। আর আমার এখানে কি আসছে? নর্মাল মতো আমার কিন্তু স্পিচেও পরিবর্তন আসছে, টেন্সের কিছু পরিবর্তন আসছে, এগুলো আমি অবশ্যই একটু পরে বলে দিব। আপাতত আমি জাস্ট বেসিক কিছু কিছু জিনিসগুলো দেখছি। গেল, আমরা এখন কি সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্সটা গেল, আমরা এখন চলে যাই কিসে? ডাবল ইন্টারোগেটিভ বা WH ইন্টারোগেটিভ চলে যায়। জান্নাতুল নাইম, ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। দ্যাট হবে না, ইফ হবে। হ্যাঁ, যে কোনো একটা হবে, ইয়েস যে কোনো একটা হবে। আমি তোমাদের সুবিধার্থে দুটাই কিন্তু লিখে দিয়েছি, তোমরা যেটা খুশি তোটা ইউজ করতে পারো। হ্যাঁ, নুননুমি ফাহিমা, পাস্টে পাস্ট পারফেক্ট, ইয়েস এটাই। আরও কিছু, আরও যেগুলো আছে আমি সব কিছু বলে দেবো আজকে ইনশাল্লাহ। এবার আমরা চলে যাই ডাবল ইন্টারোগেটিভে। ডাবল ইন্টারোগেটিভ বা WH কোশ্চেন্স। ওকে, ডাবল ইন্টারোগেটিভে চলে যাই। এখন ডাবল ইন্টারোগেটিভ থাকলে কি হবে আমাকে একটু তোমরা সবাই বল, যে কোনো একটা ডাবল ইন্টারোগেটিভ আমাকে, আচ্ছা ডাবল ইন্টারোগেটিভে WH দিয়ে কেউ আমাকে একটু WH কোশ্চেনে আমাকে যে কোনো একজন কেউ একটু, যে কোনো কেউ একজন একটা এক্সাম্পল দাও। আমি তোমাদের কাছে একটা এক্সাম্পল চাই। যে কেউ, আব্দুল সালাম, নুননুমি ফাহিমা, মন্দিরা ব্যানার্জি, জাকিয়া ফিরন্তু, জান্নাতুল নাইম, যে কোনো একজন আমাকে একটা দাও, আমাকে এক্সাম্পল দাও একটা WH ইন্টারোগেটিভ সেন্টেন্সে। WH ইন্টারোগেটিভ একটা এক্সাম্পল দাও। আমি তোমাদের জন্য অপেক্ষা করছি, আজকে তোমাদের এক্সাম্পল দিয়েই তোমাদের শেখাবো, যেটাকে বলে কইয়ের মাছে কই ভাজা। কেউ একজন আমাকে একটা এক্সাম্পল দিয়ে দাও এখনই, চলো, তাকে আমি লিখে ফেলবো। আচ্ছা, যেহেতু তোমরা এখনো দিচ্ছ না, ঠিক আছে আমি একটা লিখে ফেলি, ঠিক আছে? এই প্রশ্নটা তোমাদের জীবনে প্রত্যেকেই একবার না একবার এক সম্মুখীন হয়েছ। দেখো, কি লিখছি দেখো,
আচ্ছা নুননবী ফাহিমা what are you doing? He said what are you doing? আচ্ছা তোমারটা আমি করব। She said to me what is your name? মন্দিরা ব্যানার্জি দেখেছো she said to me how are you? ওকে আমি সরি, আমি তোমাদের এটা দেখার আগে আমি সুন্দর মতো দেখে ফেলেছি। চলো আমারটা করি তারপর তোমাদেরটাও করবো। আমরা আজকে কিছু এক্সারসাইজও করব, তখন আমি তোমাদের এক্সাম্পল ইউজ করবো, ঠিক আছে? চলো আমরা যারা প্রত্যেকে বাইরে ঘোরাঘুরি করতে একটু পছন্দ করি বা যাদের একটু বাইরে গেলে সময়ের হুঁশ থাকে না, তাদের প্রত্যেকে বাসায় আসার পর কিন্তু এই প্রশ্নটার সম্মুখীন হতে হয়। কি প্রশ্ন বলেছে দেখো, মাই মম সেড টু মি ওয়্যার ওয়্যার ইউ অল ডে? আম্মু জিজ্ঞেস করো তুমি সারাদিন কই ছিলা? এই প্রশ্নটা আমার মনে হয় প্রত্যেকে সবাই কিন্তু একবার না হলেও জীবনে একবার হলেও কিন্তু তোমরা এটা সম্মুখীন হয়েছে প্রশ্নটা। সো এখানে আমরা যদি করি সলিউশনটা করি কি হবে আমরা একটু দেখে নিই। সুন্দর মতো আমার এখানে কোনো চেঞ্জ হবে না। কে জিজ্ঞেস করেছে? সে তো মা, মার তো কোনো পরিবর্তন হয় না। সো মার এখানে আমার কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। সুন্দর মতো বসিয়ে দিব কি মাই মম। ইন্টারোগেটিভ যেহেতু ইন্টারোগেটিভ তাহলে কি আসবে? আস্ক। কাকে জিজ্ঞেস করেছে? কাকে? আমাকে জিজ্ঞেস করেছে। আস্ক মি। এবার হচ্ছে তোমাদের মজার বিষয়টা হবে, আগের বার আমরা কি বসিয়েছি আস্কের পর? কি বসিয়েছি? ইফ বা ওয়েদার বসিয়েছি, ঠিক আছে? আগের বার আমি আস্কের পর বসিয়েছি ইফ বা ওয়েদার, বাট যেহেতু এখন আমার WH কোশ্চেন্স বা ডাবল ইন্টারোগেটিভ করতেছি, সেই ক্ষেত্রে আমার ইফ বা ওয়েদার যদি বসাও তাহলে কিন্তু এটা ঠিক হবে না, ঠিক হবে না, ভুল হবে। তাহলে কি বসাতে হবে? মন্দিরা ব্যানার্জি, আমি প্রায় এই কোশ্চেনের সম্মুখীন হই। হ্যাঁ আমিও হই, এটা সবাই হয়। আব্দুস সালাম ভাই আস্ক মি ইফ আর ওয়েদার, না ইফ আর ওয়েদার হবে না আব্দুস সালাম, এখানে যেটা আছে সেটা হবে। আচ্ছা আরো দেখি, নুননবী ফাহিমা তোমাকেও প্রশ্ন করে না? নূরে জান্নাত হোয়াট ইজ ইউর মেইন অকুপেশন? আপাতত আমার মেইন অকুপেশন আমি একজন শিক্ষক। ইয়েস মন্দিরা ব্যানার্জি, বাবা সবাই তো ব্রিলিয়ান্ট স্টুডেন্টে, ভেরি গুড। কি আছে দেখো, যেহেতু আমার WH হবে, সুন্দর মতো আমার ওয়েদার বা আস্ক না বসে এখানে কি আছে এটা এখানে চলে আসবে। কি হবে? ওয়্যার চলে আসবে। এখন কাকে বলছে? কাকে? এই তুমিটা কে? তুমিটা কি তুমি? কাকে জিজ্ঞেস করে? তোমার মা কাকে জিজ্ঞেস করে? তোমার মা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে না। তোমার মা জিজ্ঞেস করবে কাকে? তোমাকে জিজ্ঞেস করবে। তোমার সাথে যখন কথা বলবে, আমার মা যখন আমাকে বলবে কাকে বলবে? আমাকে বলবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে আমার ওয়্যারের পরে যে সেন্টেন্সটা আছে এটাকে কিন্তু আমরা ইন্টারভিউ হিসেবে বসাতে পারবো না, এটাকে আমার সিম্পল অ্যাসার্টিভ ফর্মে বসাতে হবে। অ্যাসার্টিভ ফর্মে কিভাবে বসবো আমরা দেখে নিই, চলো। ওয়্যার আই, যেহেতু আমার এখানে পাস্ট আছে, পাস্ট ইনডিফিনিট আছে, আমার চেঞ্জ হয়ে যাবে হ্যাড। আমার পাস্ট, এটা কিন্তু আমার অক্সিলারি ভার্ব। হ্যাড এর পর কি আমার কি আসতে হবে? আমার কিন্তু একটা ভার্ব আনতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আনতে হবে। কি হবে? বিন অল ডে। এখন এখানে আমি কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। যদি তোমরা পরীক্ষার খাতায় দাও, তোমাদের টিচার সুন্দর মতো এখানে একটা এত বড় ক্রস চিহ্ন দিয়ে দিবে। কেন? ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমি ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করব, তখন সেটা আমার একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। আমি আগেই বলেছি সব ধরনের ইনডাইরেক্ট স্পিচ কি কমপ্লেক্স সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স না, কমপ্লেক্স সেন্টেন্স। তুমি যেই সেন্টেন্স করো না কেন, আমার ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ হয়ে যাবে তোমার কমপ্লেক্স সেন্টেন্সে। সো তুমি কখনোই এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে পারবে না বা দিবে না, দিলে তোমার ভুল হয়ে যাবে। তুমি যদি এখানে, আবার বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি যখন এখানে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করবা, তখন কিন্তু তুমি কখনোই এখানে তুমি প্রশ্নবোধক চিহ্ন দিতে পারবা না। এখানে তুমি অবশ্যই তোমার ফুল স্টপ দিতে হবে।
ভুলেও কখনো পরীক্ষার হলে বা কোনো জায়গায় এই ধরনের জিনিসটা করবা না, মাথায় রাখবো অলওয়েজ। এটা কিন্তু প্রচণ্ড মারাত্মক রকমের একটা ভুল হয়, স্পেশালি যখন আমরা প্যাসেজ ন্যারেশন করতে যাই। প্যাসেজ ন্যারেশন অনেক বড় থাকে, আমার খেয়াল থাকে না, বাট প্যাসেজ ন্যারেশনে সুন্দর মতো তুমি ফুল স্টপ বসবে, কখনো কিন্তু আমার প্রশ্নবোধক চিহ্ন বসবে না। সো আমরা এখন দেখলাম কি দেখলাম, দেখো আমি এখন একটা নিয়ম দেখলাম। আমরা এখানে কি দেখলাম, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটু ঘুরে আসি, টোটালটা একটু সামারাইজ দিই। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেটা করলাম, যখন আমার সিম্পল ইন্টারোগেটিভ থাকবে, সিম্পল ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থাকবে, তখন আমার ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ হলে কি হবে দেখো, asked, এরপর if বা whether হবে। কি হবে, asked এরপর if বা whether হবে। জিনিসটা কি ক্লিয়ার তোমাদের? Yes, জান্নাতুল নাইম, you are right. মন্দিরা ব্যানার্জি 110% ক্লিয়ার। যাক আলহামদুলিল্লাহ, জাকিয়া আফরিন অন্তু ক্লিয়ার, বুঝছো। নুম নবী ফাইমা আলহামদুলিল্লাহ স্যার ক্লিয়ার। বাকিদের কি অবস্থা? হাফসা সাবিয়া হ্যাড বিন, ভেরি গুড। হাফসা সাবিয়া হ্যাড বিন হবে, ইয়েস। জান্নাতুল নাইম সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 0-0 তো দিতেই পারে, হয়তো বা তোমার টিচার ডিপেন্ড করে, এটা 0-0 তো দিতেই পারে। হ্যাঁ ঠিক আছে, বাকিরা সবাই কোথায়? বাকিরা তোমরা কি সবাই বুঝেছো? আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাও, যদি কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা থাকে একটু কমেন্টে আমাকে বলে দাও। আচ্ছা আমি এগিয়ে যাই এবার, ঠিক আছে। কি হলো, আস্কড হলো ইফ আর ওয়েদার। আর যদি আমার সিম্পল ইন্টারোগেটিভের জায়গায়, আমার এখন এটা সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা হবে, আমার ডাবল ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে দেখিনি। যখন আমি ডিএস মানে আমি আবার বলেছি ডাইরেক্ট স্পিচ থেকে যখন আমি ইনডাইরেক্ট স্পিচে করব, তখন আমার কি হবে, আস্কই থাকবে, এখানে বসে যাবে WH ওয়ার্ড, যেটা আমার প্রশ্নে ছিল ওই ওয়ার্ডটা এখানে বসে যাবে, যেটা আমার প্রশ্নে ছিল এই ওয়ার্ডটা আমার এখানে বসে যাবে, WH ওয়ার্ড। WH ওয়ার্ড বসে যে বাকিটা কিন্তু দুইটার ক্ষেত্রে এখানেও কিন্তু তোমার হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ হয়ে যাবে, অ্যাসার্টিভ হয়ে যাবে, কিন্তু এখানেও কিন্তু তোমার কি হবে, অ্যাসার্টিভ হয়ে যাবে। এবং উভয় ক্ষেত্রে প্রশ্নবোধক দেওয়া বিশাল বড় না, উভয় ক্ষেত্রে প্রশ্নবোধক দেওয়া বিশাল বড় না, ঠিক আছে। এখন আমরা কতগুলো এক্সাম্পল করি। আচ্ছা বিন সাব্বিন স্যার আমাদের দেন, আমরা অ্যান্সার লিখি। অফকোর্স, এটাই তো আমি চাচ্ছিলাম। ভেরি গুড, আমি তাহলে তোমাদের একটা দিচ্ছি, দেখি তোমরা করতে পারো কিনা, ঠিক আছে। যাকে আপনি নন্তু আগের মতো আর প্রবলেম নাই আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে জান্নাতুল নাইম, ওকে বুঝেছো, ঠিক আছে, যাক আমি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি। এবার চলো মজার একটা এক্সাম্পল করি, ছোটখাটো একটা মজার একটা এক্সারসাইজ করি। অনেক কঠিন কিছু করলাম আমরা না, অনেক ইন্টারোগেটিভ সেন্টেন্স, অনেক কিছু ঘুরে টুরে আসলাম। এখন একটু সুন্দর সাধারণ ধরো একটা মানে কি আমাদের মনের ভাব প্রকাশ করার মতো একটা সেন্টেন্স দিই। হ্যাঁ আমি একটা দিই, দেখি তোমাদের কেমন লাগে, ঠিক আছে। ইয়েস মন্দিরা ব্যানার্জি, WH ওয়ার্ড বসা যাবে, হ্যাঁ হ্যাঁ যেটা কোশ্চেনে থাকবে ওটাই বসবে, ইয়েস ইউ আর রাইট। চলো আমরা এখন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তো অনেক হয়েছে, এখন ওখান থেকে বের হয়ে যায়, ঠিক আছে। বের হয়ে আমরা একটু সাধারণ দুনিয়ায় ফেরত আসি। এত প্রশ্ন করতে আসলে কি ভালো লাগছে না, কেন সাধারণ দুনিয়ায় চলে আসি আমরা। হ্যাঁ আমাকে এটা একটু তোমরা করে দাও, যে কোনো একজন বা সবাই। আগে বলবা, আমি লিখি আই সেড হু নিউ that this would
happen. আমাকে একটু বলতো এটা কোন ধরনের সেন্টেন্স, কেউ বলতে পারবা? জাহান, yes sir, perfect. নুনবিমা শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার বলছি, যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবে এবং একটু শেয়ার করে দিও কষ্ট করে, যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে। এবং তোমাদের কোনো ধরনের প্রশ্ন, কোনো ধরনের কোনো কিছু কাইন্ডলি আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা। জান্নাতুল নাইম, সাউন্ড প্রবলেম, আচ্ছা তোমার জন্য আমি লিখে দিচ্ছি। কে বলছে? নুননবী ফাইমা এক্সক্লামেটরি সেন্টেন্স, ভেরি গুড। হাফসা সাবি এক্সক্লামেটরি সেন্টেন্স, তোমরা অনেক ইন্টেলিজেন্ট, বিকজ তোমরা এটা দেখে বুঝে গেছো এটা কি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার আমাকে কি ওটা সলিউশন দাও তো, একটু আমি এখানে লিখে দিচ্ছি। তোমাদের কাছে এখন এক্স্যাক্টলি 2 মিনিট সময়। যারা সাউন্ডে প্রবলেম হচ্ছে তারা দেখে দাও, এটা আমাকে কে সলভ করে দিতে পারবা? তার জন্য একটা চকলেট থাকবে ভবিষ্যতে যদি তোমাদের দেখা হয়। লিখে দাও। জান্নাতুল নাইম এক্সক্লামেটরি, যাকে আপনি এক্সক্লামেটরি, রূপাজান আই লাভ ইউর ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। মন্দিরা ব্যানার্জি এক্সক্লামেটরি, হ্যাঁ। তারপর কি জাকিয়া আফরিন অন্তর, অনেকে শেয়ার করছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। তোমাদের ভালো লাগলে শেয়ার করো, অনেক 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 শেয়ার করো এবং তোমরা অবশ্যই অবশ্যই আমার সাথে থাকো। এখন তোমরা একটু আমাকে কাইন্ডলি বলো, এটা সলিউশন কি আমাকে দিতে পারবা? না হলেও কোনো সমস্যা নাই। আজকে এটা হচ্ছে আমাদের ছোট একটা মজার একটা এক্সাম্পল। যার যেটা মনে হয়, তোমাদের যারা যারা আমার সাথে আছো, যার যেটা মনে হয়, যেরকম করে মনে হয় তারা আমাকে বলো যেটা সলিউশন কি হতে পারে। আমি তোমাদের অপেক্ষা করছি। জান্নাতুল নাইম, আশা করি তুমি হয়তো বা বোর্ডে দেখছো, দেখে আমাকে একটু এটা সলিউশন দিয়ে দাও। আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দাও। যদি ভালো লাগে আশা করি তোমরা কিছু শিখতে পারবে, আর আশা করি তোমাদেরকে আমি আরও ভালো ভালো কিছু শেখাতে পারবো। যদি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে প্লিজ 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 আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের ইন্সপিরেশনে আমাদের পথ চলা, তোমাদের জন্যই আমাদের এই সব কিছুই করা। আচ্ছা, আমরা দেখি কেউ তো সলিউশন দিতে পারবা? 2 মিনিট কিন্তু অলমোস্ট শেষ। আর 30 সেকেন্ড আছে, আর 30 সেকেন্ড, আর 30 সেকেন্ড। কেউ পারছো না তাও চেষ্টা করো, ভুল হলে ভুল হবে, কোনো সমস্যা নাই, ভুল হলে করো। আমি তোমাদের চাই তোমরা যেন ভুল করো, ভুল করলে কোনো সমস্যা নেই, ঠিক হবে, বাট তোমরা অ্যান্সারটা দাও। 30 সেকেন্ড, ভয় পেও না কিন্তু। আর 20 সেকেন্ড, 15। ইমতিয়াজ মাহমুদ, রাহুল দ্য ওয়ে টু থিংস, থ্যাংক ইউ। আচ্ছা, এই 10 সেকেন্ডের মধ্যে দুজনে অ্যান্সার করে দিয়েছে, জাকিয়া আফরিন অন্তু এন্ড বিন সাব্বির। জাকিয়া বলছে আই আস্ক দেম হু, তারপর আর পারছি না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি ট্রাই করেছো, এটাই অনেক। বিন সাব্বির কি লিখেছো? আই এক্সক্লেম দ্যাট হু হ্যাড নোন দিস উড হ্যাপেন, হু হ্যাড নোন দিস উড হ্যাপেন। বিন সাব্বির, তুমি তো খুব ভালো স্টুডেন্ট মনে হচ্ছে না? ঠিক আছে, দেখি। আই এক্সক্লেম, কি নুন টু বি ফাইমা, আই এক্সক্লেম উইথ জয়। মন্দিরা ব্যানার্জি, আই এক্সক্লেম দ্যাট হু হ্যাড নোন দিস উড হ্যাপেন। আর কে কে আছে শুনে? এই তোমাদের সময় শেষ, বেশি হয়ে গেছে। এইবার দেখি আমরা কি আছে। আমি একটু তোমাদের অ্যান্সারটা লিখে নিই। অ্যান্সারটা দেখে যদি কেউ টাস্কি খাও তাহলে, মানে টাস্কি খেও না, কিছুই হয় না, তোমরা সবাই ঠিকঠাক মতোই আছো, টাস্কি খাওয়ার মতো কিছুই না। এটা সাধারণ একটা ইংলিশ পুচকু একটা সেন্টেন্স, ঠিক আছে? কি হইতে পারে দেখো।
আচ্ছা আমরা দেখি এবার কমেন্টটা পড়ি। আচ্ছা তোমরা ম্যাক্সিমাম মন্দিরা ব্যানার্জি লিখেছো আই এক্সপ্লেন দ্যাট হু হ্যাড নোন দিস উড হ্যাপেন। জান্নাতুল নাইম লিখেছো আই এক্সপ্লেন দ্যাট হু হ্যাড নোন দ্যাট উড হ্যাপেন। আই এক্সপ্লেন দ্যাট হু হ্যাড নোন দ্যাট উড হ্যাপেন। আকিল আক্তার ইসিয়াম আচ্ছা হ্যালো হ্যালো মন্দিরা ব্যানার্জি আমাকে অ্যান্সার দিলাম মনে হয়। হ্যাঁ তুমি তো অ্যান্সার দিয়েছো আর আমি বলছি। জান্নাতুল নাইম স্যার দিস হবে, মন্দিরা ব্যানার্জি সরি দ্যাট হবে। আমারটা পড়েন। হ্যাঁ জান্নাতুল আমি তোমারটা পড়েছি, তুমি লিখেছো আই এক্সপ্লেন দ্যাট হু হ্যাড নোন দ্যাট উড হ্যাপেন। তাস্কি মানে কি? তাস্কি মানে কি আমি জানি না। আচ্ছা তাস্কি মানে হচ্ছে সারপ্রাইজ হয়ে যাওয়া। তারপর কে দ্যাট দুইবার কেন? ভালো প্রশ্ন করেছো, দ্যাট দুইবার কেন? এই জিনিসটার মধ্যে দেখবা তোমাদের আমরা যখন স্পিচ চেঞ্জ করব আমাদের কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কি হয় তোমাদের পরিবর্তন করতে হয়। ডিরেক্ট স্পিচে যেটা থাকে ইনডিরেক্ট স্পিচে সেটা থাকে না। এই যদি তোমাদের ন্যারেশনের কোনো কিছু মুখস্থ করতে হয়, মুখস্থ করার মধ্যে এই একটা জিনিস আছে, কিছু কিছু ওয়ার্ড আছে যেটা ডিরেক্ট স্পিচে যা থাকে ইনডিরেক্ট স্পিচে তা থাকে না, তা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। সো এই ক্ষেত্রে দেখো আই সেড দ্যাট নান কেন এসেছে? হু নিউ আছে, কে জানতো? কে জানতো? এখানেই তোমার ন্যারেশনের মূল নীতিগুলো কাজে লাগছে। আমি ক্লাসের প্রথমে বলেছিলাম, মাঝখানে অনেকবার বলেছি, ন্যারেশন করার ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে কি কমন সেন্স অ্যান্ড ট্রান্সলেশন। তোমরা যে যত ভালো করে ট্রান্সলেশন করতে পারবা, তোমাদের ট্রান্সলেশন যে ক্যাপাবিলিটি, এই ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করবে কি তোমাদের ন্যারেশনের সাকসেস রেট। তোমরা যত বেশি ট্রান্সলেশনে ভালো হবা এবং যত বেশি কমন সেন্স ইউজ করতে পারবা, তত বেশি তোমাদের ন্যারেশনে ভুল কম হবে। তাহলে দেখো হু নিউ, কে জানতো? হু নিউ মানে কি কে জানতো। আর আমারটা দেখো দ্যাট নান হ্যাড নোন, কেউ জানতো না। নান মানে কি কেউ জানতো না। এটার যে মিনিং কোনো পরিবর্তন হয় না। আর আমার এখানে কি বলেছি বারবার, আমি যখন ন্যারেশন থেকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে আনবো, আমার এটা সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে এবং কমপ্লেক্স সেন্টেন্স হবে। আমি কিন্তু কি এক্সক্লামেটরি সেন্টেন্সে রাখতে পারবো না। যদি আমি এখানে নিয়ে আসতাম হু হ্যাড নোন, তাহলে কি হয়ে যেত? আমার কিন্তু জিনিসটা অনেকটা এক্সক্লামেটরি সেন্টেন্সের মতো হয়ে যেত, সেক্ষেত্রে আমার এখানে ভুল হতো। এই জন্য আমি কি বলছি দ্যাট নান হ্যাড নোন। খুব সিম্পল, এখানে যে নিউ আছে সেই হিসাবে আমার পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট হয়ে গেছে, এটা ঠিক আছে। বাট এই ক্ষেত্রে নান হ্যাড নোন দ্যাট, এই দিসের পরিবর্তে নান দ্যাট হয়েছে, এই দিসের পরিবর্তে আরেকটা দ্যাট এসেছে। আমাকে কে যেন জিজ্ঞেস করেছিল দুইটা দ্যাট, জান্নাতুল নাইম দ্যাট দুইবার, ইয়েস। এই যে আই সেড দ্যাট নান হ্যাড নোন দ্যাট উড হ্যাপেন, কেউ জানতো না যে ওইটা হবে। নান হ্যাড নোন দ্যাট উড হ্যাপেন। এখানে বেসিক্যালি তোমাদের যদি আমি সাধারণভাবে সেন্টেন্স লিখি, এখানে একটা কমা দিলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। নান হ্যাড নোন দ্যাট দিস ইজ ওয়ান পার্ট, আরটা কি দ্যাট উড হ্যাপেন, দিস ইজ দ্য ডিফারেন্ট পার্ট। এই কিছু কিছু ন্যারেশন আছে এগুলো তোমাদের বেসিক্যালি প্রি টেস্টে আর অ্যাডমিশনের ক্ষেত্রে এই জিনিসগুলো এই টাইপের একটু তোমার ডিফিকাল্ট টাইপের কিছু ন্যারেশন চলে আসবে। এইগুলো একটু তোমাদের খেয়াল রাখতে হবে। যেখানে তোমার সাধারণ কি এখানে কিন্তু দেখো আমার রুলস অ্যান্ড রেগুলেশন থেকে বেশি কি কাজ করেছে, কমন সেন্সটা কাজ করেছে এবং ট্রান্সলেশন পাওয়ারটা কিন্তু বেশি কাজ করেছে। এবার চলো আমরা আরেকটা এক্সাম্পল করি। আশা করি এটা থেকে তোমরা কিছুটা হলেও শিখলা, নতুন কিছু হলেও শিখলা। অন্য একটা দেখি। হ্যাঁ নুন নুবি ফাইমা দিস হবে দ্যাট, এক্স্যাক্টলি। Next week next week's lesson is on reported speech. Next week lesson is on reported speech, she said.
এটা পরে বলে ঘাবড়াবার কোনো কিছু নেই, এটা খুবই সাধারণভাবে হবে। এখন দেখো এখানে কি আছে, নেক্সট উইকস লেসন ইজ অন রিপোর্টেড স্পিচ। আমরা এখন খুব সাধারণ নিবে, চলো এটা সলিউশন করি। কি হবে, রিপোর্টেড স্পিচ। দেখো খুব সুন্দরভাবে আমরা সলিউশন করে দিলাম। কি হলো দেখো, কি বললাম, নেক্সট উইকস লেসন ইজ অন রিপোর্টেড স্পিচ। শি সেড, সে বললো কি আগামী সপ্তাহের লেসনটা কি হবে তোমার রিপোর্টেড স্পিচের উপর। এখন খুব সাধারণভাবে আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচ করতে গেলে আমাদের কি করতে হবে, আমার এখানে কি আছে সুন্দর মতো, আমার ইজ আছে, ইজটা কি হয়ে গেল ওয়াজ হয়ে গেল, আমরা সুন্দর মতো করলাম, তার মানে ঠিক আছে না? না, একদমই ঠিক নাই, বিশাল বড় ভুল করেছি আমরা, বিশাল বিশাল বড় ভুল করেছি। বিন সাব্বির, she said that next week lesson was on reported speech। না, এটা হবে না, এটা আমরা ভুল করেছি। কেন ভুল করেছি আবার বলতেছি। মন্দিরা ব্যানার্জি, নাও প্লাস ইনফিনিটিভ, ভেরি গুড, ক্লিয়ার তুমি তাহলে আগেরটা থেকে, ঠিক আছে। তারপর জান্নাতুল নাইম, স্যার আপনি পড়ালে পারতেছি কিন্তু করতে গেলে পারছি না। কোনো সমস্যা নেই, আমাদের কিন্তু করতে করতে হয়ে যাবে, একদিন একদিন হয়ে যাবে। মন তুমি ফাহিমা। আচ্ছা আমরা এবার বলি, কেউ আমাকে বলতে হবে এটা ভুল কেন। আমরা কিন্তু নিয়ম ফলো করেছি। কি ছিল এখানে সুন্দর মতো, কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইজ ছিল, আমরা সেই হিসাবে কি করেছি সুন্দর মতো এখানে ওয়াজ বসিয়ে দিয়েছি। বাট কেন ভুল আমি আগেও বলেছি, এখনও সেম জিনিসটা আবার রিপিট করছি। আমরা যখন ন্যারেশন করব আমাদের ডিপেন্ড করবে কমন সেন্স এবং ট্রান্সলেশন। কমন সেন্সটা কোথায় আসতেছে দেখো, নেক্সট উইক কখনো অতীতে যেতে পারে না। নেক্সট উইক আমি কি বলছি, ভবিষ্যতের কথা। অনেক সময় আমরা প্রেজেন্টে ভবিষ্যতের কথা বলি, যদি তাই আমরা বলে থাকি সেই ক্ষেত্রে আমার এখানে কি হবে দেখি। কি বলেছি এই জিনিসটা খেয়াল করো, নেক্সট উইক জিনিসটা খেয়াল করো। নেক্সট উইক মানে কি ভবিষ্যতের কথা বলেছি, ভবিষ্যতের কথা যেহেতু বলেছি সেক্ষেত্রে আমার সলিউশন হবে she said that next week's lesson is on এই দেখো, এই জিনিসটা মাথায় রাখো, সাথে এই জিনিসটা দেখো। ভেরি গুড মন্দিরা ম্যাজি, তুমি কনসেপ্টটা ধরতে পেরেছো। হ্যাঁ ওয়াজ দিলে প্রিভিয়াস হবে এমন হয় না, ভেরি গুড। হ্যাঁ জান্নাতুল নাইম, নেক্সট উইক তো ফিউচার হবে, ফিউচারে তো চেঞ্জ হয় না, ভেরি গুড। ওয়াজ হলো দিক এ প্রিভিয়াস, নুননবী ফাহিমা। আচ্ছা দ্য ফলোইং উইক, হাফসা হচ্ছে দ্য ফলোইং উইক প্রিভিয়াস হবে। তো প্রিভিয়াস কেন হবে, আমি কিন্তু নেক্সট বলেছি। প্রিভিয়াস মানে কি, প্রিভিয়াস মানে আগে, নেক্সট মানে কি, তুমি এখানে নেক্সটের জায়গায় দ্য ফলোইং উইকও যদি দাও ঠিক আছে, নেক্সটের জায়গায় তুমি চেঞ্জ করে দ্য ফলোইং উইক দাও, দ্যাটস ফাইন, বাট কখনো প্রিভিয়াস দিবা না। ফলোইং উইক মানে কি সামনে যে উইকটা আছে, আর প্রিভিয়াস মানে কি আগের উইকটা আছে। হ্যাঁ জানতুল নাইম, নেক্সট উইক তো ফিউচার তো চেঞ্জ হয় না, এক্স্যাক্টলি দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। এখানে তোমাদের জাস্ট কিছু ট্রান্সলেশন আর কিছু কমন সেন্স ইউজ করলে কিন্তু তোমার ন্যাশনটা একদম পানির মতো সোজা হয়, আর কিচ্ছুই লাগে না তোমাদের। মুভি ফাইভা ওরে আচ্ছা, হ্যাঁ মন্দিরা ব্যানার্জি ইজ হবে, ওয়াজ দিলে ঠিক আছে, নেক্সটের জায়গাটা প্রিভিয়াস হবে না। ওকে যাই হোক, আজকে আশা করি তোমাদের অনেক কিছু দিতে পেরেছি, নতুন কিছু শিখতে পেরেছো। আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো থাকে, অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবে এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। তোমাদের ইন্সপিরেশন দেওয়ার জন্যই আমাদের এই ক্লাসটা নেওয়া, তোমাদের জন্যই আমাদের এই কষ্টটা করা। যদি তোমাদের